যাত্রা শুরু করা সাংহাই ডিজনি রিসোর্ট এখন শুধু একটি বিনোদন পার্ক নয়, এটি হয়ে উঠেছে কোটি মানুষের আবেগের জায়গা। এখানে শিশু কিশোররা তাদের অভিভাবকদের সঙ্গে ঐতিহাসিক পথ ধরে হাঁটছে। ফুজিয়াংয়ের কান্ট্রি পার্কে 15টি থিম ভিত্তিক বাগানে ফুটেছে 3 লাখেরও বেশি ফুল। সঙ্গীতকে মাধ্যম করে এই মিলন শুধু বিনোদন নয়, বরং হয়ে উঠেছে ভবিষ্যৎ প্রজন্মের পারস্পরিক বোঝাপড়া। 妈妈说你6岁在池塘捉鱼，脚丫受了伤。你7岁在期末考试。প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ চীনের প্রতিটি অঞ্চলেই ভরপুর নিজস্ব উৎসব আর অনন্য ঐতিহ্যে। তাই তো চীনকে বলা হয় উৎসবের দেশ। হালের ফ্যাশন জগৎ থেকে শুরু করে চলচ্চিত্র, শিল্প, সংস্কৃতি, নানা মাত্রিক আয়োজন, চীনের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় জীবনধারার গল্প সবকিছুই থাকছে আমাদের এই অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদ ঐশী। স্বপ্ন আর বাস্তবের মেলবন্ধনে তৈরি এক জাদুর জগৎ সাংহাই ডিজনি রিসোর্ট। 10 বছর পূর্তি উপলক্ষে এখানে শুরু হয়েছে বছরব্যাপী এক বর্ণিল উদযাপন, যেখানে প্রতিটি মুহূর্ত যেন আনন্দ, বিস্ময় আর নতুন অভিজ্ঞতার প্রতিশ্রুতি। আর এতে যোগ দিতে ঢল নেমেছে দর্শনার্থীদের। 2016 সালের 16 জুন যাত্রা শুরু করা সাংহাই ডিজনি রিসোর্ট এখন শুধু একটি বিনোদন পার্ক নয়, এটি হয়ে উঠেছে কোটি মানুষের আবেগের জায়গা। গত এক দশকে 10 কোটিরও বেশি দর্শনার্থীকে স্বাগত জানিয়েছে এই রিসোর্ট, আর 10 বছর পূর্তিতে সেই আনন্দ যেন আরও বহুগুণ বেড়েছে। উইথ ইউ ইটস ম্যাজিক প্লাস এই থিমকে ঘিরেই সাজানো হয়েছে এবারের আয়োজন। রিসোর্ট জুড়ে এখন উৎসবের আমেজ, রঙিন সাজসজ্জা আর হাসি আনন্দে ভরপুর পরিবেশ। সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি হলো আপডেট হওয়া মিকির স্টোরিবুক এক্সপ্রেস প্যারেড। নতুন প্রি প্যারেড বন্ধুত্বকে ডাফি ও তার 7 বন্ধুদের দেখা যাচ্ছে নতুন সাজে। তাদের প্রাণবন্ত উপস্থিতি দর্শকদের মন জয় করছে মুহূর্তেই। এর সঙ্গে যুক্ত হয়েছে জুটোপিয়া থিমের নতুন প্যারেড ইউনিট, যা গল্প আর বাস্তবের মিশেলে তৈরি করছে এক অন্যরকম অভিজ্ঞতা। রিসোর্টের কেন্দ্রস্থল এনচেন্টেড স্টোরি বুক ক্যাসেলেও এসেছে বড় পরিবর্তন। নতুন শো জাদুর হৃদয় দর্শকদের নিয়ে যায় এক আবেগঘন ভ্রমণে। আধুনিক প্রযুক্তিতে তৈরি স্টেজ, স্যাটেলাইট প্ল্যাটফর্ম এবং পরিচিত ডিজনি চরিত্রদের উপস্থিতি সব মিলিয়ে এটি যেন জীবন্ত এক রূপকথা। রাত নামার পর শুরু হয় আরেক জাদু। নতুনভাবে সাজানো নাইট টাইম স্পেকটেকুলার আলোর ঝলকানি, সঙ্গীত আর গল্পের মিশেলে তৈরি হয় অবিস্মরণীয় অভিজ্ঞতা। এতে যুক্ত হয়েছে নতুন চলচ্চিত্র, ইচ্ছা থেকে অনুপ্রাণিত বিশেষ অংশ, যা দর্শকদের মুগ্ধ করছে। শুধু বিনোদন নয়, রিসোর্ট জুড়ে পাওয়া যাচ্ছে বিশেষ থিমযুক্ত খাবার, স্মারক পণ্য ও উৎসবমুখর সাজসজ্জা। প্রতিটি কোণ যেন বলছে এটি শুধু একটি উদযাপন নয়, এটি সবার অংশগ্রহণে তৈরি এক জাদুর গল্প। রিসোর্ট কর্তৃপক্ষ বলছে ম্যাজিক প্লাস মানে শুধু ডিজনির জাদু নয়, এটি দর্শক, কর্মী এবং অংশীদারদের সম্মিলিত আনন্দের প্রতিফলন। 2024 সালে রেকর্ড 1,47,00,000 দর্শনার্থী এসেছে এখানে, যা এই রিসোর্টের জনপ্রিয়তার প্রমাণ। আর ভবিষ্যতের পরিকল্পনাও কম নয়। নির্মাণাধীন রয়েছে নতুন থিমযুক্ত হোটেল, স্পাইডারম্যান থিমের নতুন ল্যান্ড এবং আরও সম্প্রসারণ প্রকল্প। দর্শনার্থীদের কাছে এটি শুধুই একটি পার্ক নয়, এ যেন বাস্তব জীবনের মাঝে এক টুকরো স্বপ্ন, যেখানে প্রতিবারেই নতুন কিছু আবিষ্কারের আনন্দ অপেক্ষা করে। স্বপ্ন, জাদু আর আনন্দ, এই তিনের মেল বন্ধনে 10 বছর পূর্তি উদযাপন করছে সাংহাই ডিজনি রিসোর্ট, আর সেই জাদু ছড়িয়ে দিচ্ছে বিশ্বজুড়ে। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। ঐতিহ্যবাহী চিংমিং উৎসব এবং বসন্তকালীন ছুটি ঘিরে এখন শিক্ষামূলক ভ্রমণ শুরু হয়েছে চীন জুড়ে। বহু শিক্ষার্থী বইয়ের বাইরে বাস্তব অভিজ্ঞতা নিতে ছুটছেন নানা দর্শনীয় স্থানে। ভ্রমণ, ইতিহাস, সংস্কৃতি এবং বাস্তব অভিজ্ঞতা পেয়ে উচ্ছ্বসিত কোমলমতি স্কুল শিক্ষার্থীরা।
চীনে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বসন্তকালীন ছুটি এবছর চিংমিং উৎসবের সঙ্গে একযোগে হওয়ায় দেশজুড়ে শিক্ষাভিত্তিক ভ্রমণের নতুন জোয়ার সৃষ্টি হয়েছিল। গেল সপ্তাহে 5 দিনের এই ছুটিতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা একসঙ্গে ভ্রমণে বের হয়েছিলেন, যা শুধু পর্যটন খাতেই নয় বরং শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। এবারের ছুটিতে বসন্তকালীন অবকাশ যুক্ত হওয়ায় পরিবারগুলো দীর্ঘ সময়ের জন্য ভ্রমণে বের হওয়ার সুযোগ পেয়েছে, যা শিক্ষার্থীদের জন্য বইয়ের জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতায় রূপান্তর করার এক অনন্য সুযোগ তৈরি করেছে। দক্ষিণ পশ্চিম চীনের চংচিংয়ের বিখ্যাত বাইতেছিং সুতাং এলাকায় এই প্রবণতা স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। এখানে শিশু কিশোররা তাদের অভিভাবকদের সঙ্গে ঐতিহাসিক পথ ধরে হাঁটছে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে এবং একই সঙ্গে ইতিহাসের পাঠকে জীবন্তভাবে অনুভব করছে। বসন্তকালীন ছুটি ও ছিংমিং উৎসব একসঙ্গে হওয়ায় সন্তানকে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত করানোর এটি একটি চমৎকার সুযোগ। এই ভ্রমণ সন্তানের জন্য যেমন আনন্দদায়ক তেমনি শিক্ষণীয়। সংসিং কর্তৃপক্ষ এই উপলক্ষে বিশেষ শিক্ষামূলক রুট চালু করেছে, যেখানে কবিতা পাঠের নির্দিষ্ট স্থান এবং সাংস্কৃতিক ব্যাখ্যা কেন্দ্র তৈরি করা হয়েছে। এর ফলে শিশুদের জন্য ভ্রমণ আরও ইন্টারঅ্যাক্টিভ ও আকর্ষণীয় হয়ে উঠেছে। অন্যদিকে পূর্ব চীনের ইইউ শহরে দেখা যাচ্ছে ভিন্নধর্মী উদ্যোগ। বিশ্বের বৃহত্তম ক্ষুদ্র পণ্য বাজার হিসেবে পরিচিত এই শহরে ব্যবসা ভিত্তিক শিক্ষা ভ্রমণ মডেল শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। এখানে শিক্ষার্থীরা সরাসরি বাজারে গিয়ে পণ্য নির্বাচন, মূল্য তুলনা এবং বিক্রয় কৌশল সম্পর্কে হাতে কলমে শিক্ষা নিচ্ছে। প্রতিটি শিক্ষার্থীকে 50 ইউয়ান প্রাথমিক পুঁজি দেয়া হয়, যা দিয়ে তারা নিজেরাই ব্যবসা পরিচালনা করে। এই অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীরা আর্থিক সচেতনতা ও যৌক্তিক ভোগের ধারণা অর্জন করছে। এছাড়াও দক্ষিণ পশ্চিম চীনের বাচৌ অঞ্চলের সানশিয়ারলিয়াং এলাকায় শিক্ষার্থীরা প্রকৃতির মাঝে চা বাগানে গিয়ে চা পাতা সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ এবং চা সংস্কৃতি সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন করছে। উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের উরুমচি শহরে চালু হয়েছে 272টি শিক্ষামূলক ভ্রমণ রুট এবং 28টি বিশেষ সাংস্কৃতিক কার্যক্রম, যা শিক্ষার্থীদের জন্য বৈচিত্র্যময় অভিজ্ঞতা এনে দিচ্ছে। একইভাবে পূর্ব চীনের আনহুই প্রদেশে শিক্ষার্থীরা জাদুঘরে ভিড় করছে ঐতিহ্যবাহী সংস্কৃতি ও ইতিহাস জানার জন্য। দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুইচৌ প্রদেশে শিক্ষার্থীরা কৃষিকাজে অংশ নিয়ে মাঠ থেকে খাবার টেবিল পর্যন্ত পুরো প্রক্রিয়া শিখছে, যা তাদের বাস্তব জীবনের সঙ্গে শিক্ষা যুক্ত করতে সহায়তা করছে। এই ধরনের শিক্ষামূলক ভ্রমণ শিক্ষার্থীদের সৃজনশীলতা, বাস্তব জ্ঞান এবং সাংস্কৃতিক দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি এটি চীনের পর্যটন খাত, স্থানীয় অর্থনীতি এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন গতি যোগ করছে। আল আমিন আজাদ, সিএমজি বাংলা। বসন্ত মানেই নতুন জীবনের আহ্বান, নতুন রঙের ছোঁয়া। আর চীনে এই বসন্ত যেন রূপ নিয়েছে এক বিশাল ফুলের রাজ্যে। দেশ জুড়ে ফুটে উঠেছে অসংখ্য ফুল, যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে মানুষ ছুটে যাচ্ছে প্রকৃতির কাছে। শহরের ব্যস্ততা ছেড়ে পরিবার পরিজন নিয়ে তারা খোঁজ নিচ্ছে রঙিন প্রশান্তি। চীনের সেই ফুলে ভরা বসন্তের গল্প থাকছে অনুষ্ঠানের এই পর্বে। সাংহাইয়ের পার্কগুলো যেন বাস্তবের মধ্যে লুকিয়ে থাকা কোনো রূপকথার রাজ্য। টিউলিপ, চীনা গোলাপ আর লুপিনাস বিভিন্ন রঙে সেজে উঠেছে পুরো এলাকা। ফুজিয়াংয়ের কান্ট্রি পার্কে 15টি থিম ভিত্তিক বাগানে ফুটেছে 3 লাখেরও বেশি ফুল, যেখানে প্রতিটি কোণ যেন এক একটি চিত্রকর্ম। মানুষ এখানে শুধু দেখতে আসে না, তারা এই সৌন্দর্যকে নিজেদের মতো করে অনুভব করে, আঁকে আর স্মৃতিতে ধরে রাখে। উত্তর পশ্চিম চীনের করলা শহরটি তার বিপুল পরিমাণে সুগন্ধি নাশপাতি উৎপাদনের জন্য নাশপাতির শহর হিসেবে বিখ্যাত।
এখন এটি নাশপাতির ফুলে ঢাকা। শহরের রাস্তা, পার্ক, এমনকি দূরের প্রান্তর সবখানেই যেন সাদা ফুলের সমুদ্র। বাতাসে ভেসে বেড়ায় মিষ্টি সুবাস, আর সেই সুবাস মানুষকে টেনে নিয়ে যায় প্রকৃতির আরও কাছে। পূর্ব চীনের হচৌ শহর, যাকে বলা হয় পিউনির রাজধানী। 1500 বছরের ঐতিহ্য নিয়ে এখানে ফুটেছে নানা রঙের পিউনি ফুল, লাল, গোলাপি, সাদা। প্রতিটি ফুল যেন নিজস্ব গল্প বলে। এই ফুলের মাঝে অনেক পর্যটক বেছে নিচ্ছেন ঐতিহ্যবাহী চীনা পোশাক, যেন তারা নিজেরাই হয়ে উঠছেন এই ফুলের রাজ্যের অংশ। আনহুই প্রদেশের ফুনান কাউন্টিতে দৃশ্যটা আবার অন্যরকম। হুয়াইহ নদীর তীরে 330 হেক্টর জুড়ে সরিষা ফুলের হলুদ সমুদ্র। এখানে মানুষ শুধু ফুল দেখে না, তারাই প্রকৃতির সঙ্গে মিশে যায়। কেউ সাইকেল চালায়, কেউ ঘুড়ি উড়ায়, কেউ বা ক্যামেরায় বন্দি করে এই সোনালী মুহূর্ত। রাজধানী বেইজিংয়ের থাওরানথিং পার্কেও বসন্তের উচ্ছ্বাস। হাজারো ক্র্যাব অ্যাপল ফুলে ভরে গেছে পুরো পার্ক। গোলাপি আর সাদা রঙের মেলবন্ধনে তৈরি হয়েছে এক স্বপ্নময় পরিবেশ। শুধু ফুল নয়, এখানে আছে নৌকা ভ্রমণ, কবিতা আবৃত্তি আর সাংস্কৃতিক অনুষ্ঠান। ফলে এই পার্ক হয়ে উঠেছে বসন্তের এক পূর্ণাঙ্গ উৎসব। চংচোর গ্রিন এক্সপো পার্ক যেন রঙের কার্পেট বিছিয়ে দিয়েছে। প্রায় 10 লাখ টিউলিপ ফুলে তৈরি হয়েছে এক অপূর্ব দৃশ্য। এর সঙ্গে রয়েছে পিচ ব্লসম আর অন্যান্য বসন্তের ফুল, যা দর্শনার্থীদের জন্য তৈরি করেছে এক স্বপ্নময় অভিজ্ঞতা। শিশুসহ পরিবার, পরিজন, বন্ধু সবাই মিলে এখানে কাটাচ্ছে আনন্দের সময়। বসন্ত শুধু ঋতু নয়, এটা এক অনুভূতি। আর চীনের এই ফুলের রাজ্যে সেই অনুভূতি যেন ছড়িয়ে পড়েছে প্রতিটি মানুষের মাঝে। প্রকৃতির এই রঙিন ছোঁয়া মানুষকে মনে করিয়ে দেয় জীবন কতটা সুন্দর হতে পারে। ফুলের এই রাজ্যে বসন্ত যেন শুধু চোখের নয়, মনের উৎসব। প্রকৃতির রঙে রাঙানো এই সময় মানুষকে নিয়ে আসে একসাথে, ঐতিহ্য, আনন্দ আর ভালোবাসার বন্ধনে। চীনের এই বসন্ত তাই শুধু একটি ঋতু নয়, এটি এক জীবন্ত, রঙিন গল্প। রাউজে জাবিদৌইশি, সিএমজি বাংলা। চীন শুধুমাত্র প্রাচীন ঐতিহ্য এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাসের দেশ নয়, বরং তরুণ ও সৃজনশীল শক্তির মিলনস্থল হিসেবেও তা উজ্জ্বল। দেশটির প্রত্যন্ত অঞ্চল থেকে শহরের কেন্দ্র পর্যন্ত প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যবাহী উৎসব এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় সবকিছুই এই বৃহৎ দেশের জীবনধারাকে বর্ণিলভাবে আলোকিত করে। আর উৎসব মানেই পর্যটন খাতে ঢেউ লাগে। বিস্তারিত থাকছে রিপোর্টে। দূরত্ব 1000 মাইলের, ভাষা আলাদা, সংস্কৃতিও ভিন্ন, তবু তারুণ্যের উদ্দীপনা আর সৃজনশীলতার শক্তি মিলিয়ে দেয় সব সীমারেখা। এমনই এক অনন্য উদাহরণ দেখা গেল ইয়েন বিশ্ববিদ্যালয়ের তরুণ সঙ্গীত শিল্পীদের সঙ্গে চীনের কুইচো প্রদেশের স্থানীয় তরুণদের প্রাণবন্ত সাংস্কৃতিক বিনিময়ে। সঙ্গীতকে মাধ্যম করে এই মিলন শুধু বিনোদন নয়, বরং হয়ে উঠেছে ভবিষ্যৎ প্রজন্মের পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বের এক উজ্জ্বল প্রতীক। মার্চের শেষ সপ্তাহে অনুষ্ঠিত এই সফরে ইয়েন বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ক্যাপেলা দল হুইফেন পুপস অংশ নেয় বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে। লিপিং কাউন্ট্রির চাওসিং তোং গ্রামের স্থানীয় তরুণদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়, যেখানে আনুষ্ঠানিক পরিবেশনার পাশাপাশি ছিল আন্তরিক আলাপ, শেখা ও অভিজ্ঞতা বিনিময়ের মুহূর্ত। এই আয়োজনের মূল শক্তি ছিল তরুণদের অংশগ্রহণ। তং জাতিগোষ্ঠীর তরুণ শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী গ্র্যান্ড সং পরিবেশনা করেন, যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা এক অনন্য সঙ্গীত ধারা। অন্যদিকে ইয়েলের শিক্ষার্থীরা নিজেদের কণ্ঠসঙ্গীতের আধুনিক ধারা তুলে ধরেন। চীনের ঐতিহ্যবাহী ছিংমিং উৎসব উপলক্ষে এবার ভ্রমণপ্রেমী তরুণদের মধ্যে নতুন এক প্রবণতা দেখা গেছে। প্রচলিত প্রদর্শনী স্থান ঘোরার পরিবর্তে তারা ঝুঁকেছেন চীনের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের হাতে কলমে অভিজ্ঞতার দিকে। 5 এপ্রিল পালিত হয় এই উৎসব, যা টম সুইপিং ডে নামেও পরিচিত।
মূলত পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা জানানোর দিন এটি। তবে 3 দিনের এই ছুটিকে কেন্দ্র করে অনেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণকে বেছে নিচ্ছেন। হ্যাংচৌ শহরের চিংসাং গ্রামের পর্যটকরা অংশ নিয়েছেন থিয়ানচা নামের প্রাচীন চা প্রস্তুত প্রণালীর অভিজ্ঞতায়, যা সং রাজবংশের সময় থেকে প্রচলিত। এখানে প্রশিক্ষকদের সহযোগিতায় শিশু ও তরুণরা নিজেরাই চা পাতা গুঁড়া করে হাতে ফেটিয়ে চা তৈরি শিখছে। এছাড়া বিভিন্ন জাদুঘরে শিক্ষার্থীরা লেখার পেইন্টিং, ঐতিহ্যবাহী ঘড়ি তৈরি এবং নানা হস্তশিল্প তৈরিতে অংশ নেন। এসব কর্মকাণ্ড শুধু বিনোদনই দেয়নি, বরং ঐতিহ্য সম্পর্কে গভীর বোঝাপড়া তৈরি করেছে। চীনের তরুণ প্রজন্মের জন্য সাংস্কৃতিক বিনিময়, প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী অভিজ্ঞতা একত্রে একটি শক্তিশালী বার্তা বহন করে। বোঝাপড়া, সম্মান ও বন্ধুত্বের উপর ভিত্তি করে বিশ্ব গড়া সম্ভব। সঙ্গীতের মঞ্চে হাসি, উৎসবের পিচ ফুল, চা পাতার সুবাস সবই এই বার্তাকে জীবন্ত করে তোলে। দক্ষিণ পশ্চিম চীনের শিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি প্রত্যন্ত শহর প্রাকৃতিক সৌন্দর্য ও কৃষিপণ্যের সমন্বয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করেছে। নিউ শহর, যা নাগছু শহরের অন্তর্গত, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 মিটার উচ্চতায় অবস্থিত। বসন্ত এলে এখানে প্রায় 12,000 বুনো পিচ গাছে ফুল ফোটে, যা ইয়ারলুং জাম্বু নদীর এই উপনদীর তীরে তুষারাচ্ছন্ন পর্বতের পাদদেশে এক অপূর্ব দৃষ্টি সৃষ্টি করে। এই প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে 2015 সাল থেকে নিউ শহরের পিচফুল উৎসবের আয়োজন করা হচ্ছে। এবারের 11তম আসর 1 থেকে 3 এপ্রিল অনুষ্ঠিত হয়েছে, যেখানে স্থানীয় পণ্যের বাজার, ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক পরিবেশনা ছিল দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। স্থানীয় বিশেষ খাবারের মধ্যে রয়েছে উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন ইয়াকের মাংস, যা জাতীয় ভৌগোলিক নির্দেশক স্বীকৃতি পেয়েছে। এছাড়া হাতে তৈরি দই মরিচের সসের সঙ্গে পরিবেশন করা হয়, যা পর্যটকদের কাছে এক ভিন্নধর্মী স্বাদ হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে। এই অঞ্চলের পর্যাপ্ত বৃষ্টিপাত ও অক্সিজেনের উপস্থিতির কারণে বুনো বাঁশের বনও সমৃদ্ধ হয়েছে। এর ফলে স্থানীয় ঐতিহ্যবাহী বাঁশ বুনন শিল্প ও কৃষি সরঞ্জাম তৈরির কারুশিল্প সংরক্ষণ করে আসছে। পাহাড়ি তুষারাচ্ছন্ন প্রেক্ষাপটে পিচ বাগানকে কেন্দ্র করে নিউ শহর কৃষি ও পর্যটনের সমন্বিত উন্নয়ন এগিয়ে নিচ্ছে। বিশেষ করে পিচ ফুল উৎসবকে কেন্দ্র করে ফুলভিত্তিক পর্যটন শিল্প দ্রুত বিকশিত হচ্ছে। 2026 সালে এরই মধ্যে এই শহরে 11,700 পর্যটক ভ্রমণ করেছেন এবং পর্যটন খাত থেকে আয় হয়েছে 18 লাখ ইউয়ানের বেশি, যা স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করছে। আমাদের এই প্রতিযোগিতাময় জীবনে আমরা নিরন্তর কেবল সামনেই এগিয়ে চলি, পেছনে ফিরে তাকানোর সময়টুকুও যেন আজ আমাদের নেই। কিন্তু আমাদের পেছনে ফেলে আসা সেই শৈশব কি আসলেই হারিয়ে যায়? হয়তো আমাদের কর্মব্যস্ততায় তা কিছুটা ঝাপসা হয়ে আসে, কিন্তু একজনের হৃদয়ে সেই দিনগুলো আজও চির অমলিন। তিনি আমাদের মা। বলা হয় প্রতিটি মায়ের হৃদয়ে সন্তানের স্মৃতি দিয়ে সাজানো একটি গোপন সিনেমা হল থাকে। মায়েদের সেই নিভৃত সিনেমা হলেরই কিছু অমূল্য মুহূর্ত নিয়ে আমাদের আজকের আয়োজন। সিএমজি বসন্ত উৎসব গালার বিশেষ পরিবেশনা মম হ্যাজ এ সিনেমা। চলুন দর্শক, উপভোগ করা যাক মা ও সন্তানের এই আবেগী মেলবন্ধন।妈妈说，你生下来时早上9点半，体重6斤多一点，裹着你的小棉被，是红色的花，蓝色的线，你在里面偷偷睁开眼。妈妈说，你会走路时1岁05天，我在门口洗床单。
着妈妈，就扶着板凳慢慢地站，摇摇晃晃走到我跟前。妈妈，脑海里是不是有一座电影院，存放着我从小到大所有的瞬间？踏过的时候就坐在里面，一帧一帧播放我的童年。妈妈说你6岁在池塘捉鱼，脚丫受了伤，你7岁在期末考试领会了奖状，你8岁为吃雪糕跨过我漂亮，你9岁给我送雨伞，穿过几条巷。妈妈说，一直说，说了多少年，我才发现。妈妈，脑海里是不是有一座电影院，存放着我从小到大所有的瞬间？踏孤单时候就坐在里面，一帧一帧播放我的童年。妈妈，脑海里是不是有一座电影院，存放着我早已忘记的时光胶片？想我的时候就坐在里面，一分一秒回放他的人间。妈妈，能不能让我也买一张电影票？我想进你的电影院看看，看看我最后一次求你抱抱是在哪一年。প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এই পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 再见。